এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, জনতার দাবির প্রতি প্রধান বিচারপতি সম্মান জানানো উচিত। শপথ গ্রহণের দুদিন পর আজ সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে অফিস করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দর্শক, এসব বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদুল প্রিন্স। তিনি রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রিন্স, প্রধান বিচারপতি তো পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেনই, তাহলে এবারে হাইকোর্টে জড়ো হওয়া আন্দোলনকারীরা কি বলছেন? তারা যেটি বলছেন যে প্রধান বিচারপতি সন্ধ্যার মধ্যে যদি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা তিনি বলেছেন, পদত্যাগ করার পরে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি তারা উড্ড করবেন সেটি তারা বলছেন। কিন্তু এর আগে তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করে যাবেন সেটি আমাদেরকে বলছিলেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে নীতিগত সিদ্ধান্তের দিক বিবেচনা করে তিনি পদত্যাগপত্র জমা দেবেন সেটি তিনি বলেছিলেন। এখন যারা আন্দোলনকারীরা ছিলেন তারা এখন অনেকটাই হাইকোর্ট প্রাঙ্গণ ছেড়ে চলে গেছেন, কিন্তু অনেকেই রয়ে গেছেন। তারা যেটি বলছেন যে সন্ধ্যার সময় যে সিদ্ধান্ত সেটি আসার পরে কিন্তু সেই বিষয়টি কিন্তু তারা কথা বলছেন। আমরা যদি একটু কথা বলি যে তারা যদি মেনে নেয় যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে তারপর আপনারা কি করবেন, তারা কি আপনারা থাকবেন? এখন পর্যন্ত আপনারা কি করবেন? আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতা আমরা আসলে দুপুর 1টা পর্যন্ত সময় দিয়েছিলাম। যেহেতু দুপুর 1টা অলরেডি ওভার হয়ে গেছে, এখন তারা বলছে তারা সন্ধ্যার সময় দিবে। আমরা আসলে সন্ধ্যা পর্যন্তই মাঠে থাকতে চাই এবং আমাদের একাংশ যারা আছে তারা ওই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে, আমরা সেখানে অবস্থান নিব এবং এই ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের কাগজ আমরা নিজের চোখে দেখার আগ পর্যন্ত আমরা আসলে মাঠ ছাড়ছি না। তারা যেটি বলছেন যে বিচারপতি পদত্যাগ করা আগ পর্যন্ত তারা কোনো কিছু ছাড়বে না। তারা শিক্ষা চত্বরে অবস্থান নিয়েছে এবং হাইকোর্ট প্রাঙ্গণেও কিন্তু তারা ছাত্র জনতা তারা অবস্থান কর্মসূচি পালন করছে। দুপুর 1টার সময় কিন্তু তারা একটি সময় বেঁধে দিয়েছিল যে 1টার মধ্যে যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে বিচারপতির যে বাসভবনটি রয়েছে সেটি ঘেরাও করবে সাধারণ শিক্ষার্থীরা। তার পরপরই কিন্তু 1টা 15 সময় কিন্তু বিচারপতির পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি সন্ধ্যার মধ্যে তিনি পদত্যাগ করবেন, সেটি আমাদেরকে জানিয়েছিল। তো এই ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। নাফিসা। নাহিদ, আপনাকে ধন্যবাদ।